প্রতিদ্বন্দ্বিতা করবে। গত নির্বাচনে কংগ্রেস প্রতিদ্বন্দ্বিতা করেছিল। গত বিধানসভা নির্বাচনের পর তিনটি উপনির্বাচন হয়েছে। বক্সনগর সিপিএম প্রতিদ্বন্দ্বিতা করেছিল, কংগ্রেস প্রার্থী দেয়নি। ধনপুরে সিপিএম প্রতিদ্বন্দ্বিতা করেছিল, কংগ্রেস প্রার্থী দেয়নি। রামনগর যদিও এটা ইন্ডিপেন্ডেন্ট ক্যান্ডিডেট, তারপরও সিপিএম ক্যান্ডিডেট দিয়েছিল, কংগ্রেস ক্যান্ডিডেট দেয়নি। বিজেপিকে পরাস্ত করার লক্ষ্য নিয়ে এখন কংগ্রেস ওখানে স্বাভাবিকভাবেই আমরা তো প্রত্যাশাই রেখেছিলাম যে সিপিএম হয়তো বা ক্যান্ডিডেট দেবে না, কিন্তু ওনারা দিলেন। আমরা তো ক্যান্ডিডেট দেব। এর থেকে পরিষ্কার বোঝা যায় বিজেপির বিরুদ্ধে আন্তরিকভাবে লড়তে এনারা ইচ্ছুক নন। এবং এই দাম্ভিকতা অহংকারেই গত নির্বাচনে বিজেপিকে পরাস্ত করার কথা, ওই কংগ্রেসকে 13 সিট একটা ছোট করে দেখানোর যে প্রক্রিয়া, এটার খেসারত দিতে হয়েছে আমাদের সকলকে এবং রাজ্যের মানুষকে। কাজে ওনাদের ভূমিকা মানুষ এখন বিচার করবেন, আদৌ কি তারা বিজেপিকে পরাস্ত করার লক্ষ্যে সিপিএম প্রার্থী দিয়েছে নাকি মাইলেজ দেওয়ার জন্য প্রার্থী দিয়েছে। মানুষ বিচার করবে সেটা। আমরা লড়াই করছি, জেতার জন্য লড়াই করব, বিজেপিকে মাইলেজ দেওয়ার জন্য না। আমার তারপর অনুরোধ থাকবে সিপিএমের প্রতি যে সত্যিকারের যদি আন্তরিক হন বিজেপিকে এই উপনির্বাচনে পরাস্ত করার জন্য, তাহলে প্রার্থীপদ আপনারা প্রত্যাহার করবেন। আগামী দিনগুলো এই প্রত্যাশাই রাখবো। না, কথা বলেননি, কথা বলার সুযোগও তো দেননি, ইলেকশন ডিক্লেয়ারও হলো না, ফাট করে ওনারা প্রার্থীরা দিয়ে দিলেন। তো কথা বলতে সুযোগই দিলেন না। তো দেখা যাক, আগেও তো ওনারা কথা বলেনি, কিন্তু আমরা আমাদের দায়িত্ব পালন করেছি। সিপিএম এবার দায়িত্ব তার পালন করার কথা, প্রার্থী না দিয়ে সেটা ওনারা করেননি। মানুষ বিচার করবে, ধর্মনগর মানুষ বিচার করবে, সারা রাজ্যের মানুষও এটা উপলব্ধি করছে আসল জিনিসটা কি, কারা আন্তরিকভাবে বিজেপিকে পরাস্ত করতে চাইছে। ডিসিটা কন্টেস্ট করবো, আমরা সবটাতেই কন্টেস্ট করবো। না, একটা ভাষণের মধ্যে এডিসি কোনো উল্লেখ নেই। এডিসি একটা 3/4 ল্যান্ড নিয়ে আমাদের ত্রিপুরা রাজ্যের এডিসি, একটা শব্দ নেই। এডিসির উন্নয়নের কথা নেই। এটা তো কাউন্সিল অফ মিনিস্টার্সরাই তৈরি করে ওনার ভাষণ। তো মন্ত্রিসভার যে তৈরি ভাষণ যেটা পাঠ করলেন, এতে আদিবাসীদের উন্নয়ন, এডিসি সংক্রান্ত কোনো বিষয়বস্তুই ছিল না। প্রাথমিক প্রক্রিয়া এটাই আমাকে অবাক হই যে কোনো উল্লেখই ছিল না এডিসি সম্পর্কে, কোনো বিষয়বস্তু ছিল না, আদিবাসীদের উন্নয়নে কোনো কথা নেই। তো এটা অবাক লাগে। বাকিটা তো নিশ্চয়ই গভর্নর স্পিচের উপর যখন ডিসকাশন হবে তাতে তো নিশ্চয়ই অংশগ্রহণ করব। আর যা উনি বলেছেন শুনতে ভালো লাগে, টেবিল চাপড়িয়েছে, কিন্তু বাস্তবে কিছু নেই। রাজ্যের আইন শৃঙ্খলা তলানিতে বিষয়বস্তু নেই, কীভাবে সেটা মোকাবেলা করবে। নেশায় আচ্ছন্ন যুবক যুবতীরা, সরকারের দৃষ্টিভঙ্গি কি, তার কোনো উল্লেখ নেই। বেকারদের কর্মসংস্থান নিয়ে কোনো উল্লেখ নেই। তো এটা কি বলবো, এটা গতানুগতিক একটা ভাষণ দিতে হয়। নতুন বছরের প্রথম অধিবেশনে ভাষণ দিতে হয় বলেছেন। কাউন্সিল অফ মিনিস্টার্সদের মন্ত্রিসভার যে চিন্তাধারার রিফ্লেকশন আমরা যেটা পেয়েছি তারই ব্যক্ত করলাম। এদের দলের তরফ থেকে এখন তাকে হয়তো মনোনয়ন দেওয়া হবে, হয়তো বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতবে। কিন্তু আরও ভালো বেটার লোক যারা এই পার্লামেন্টারি প্র্যাকটিস অ্যান্ড প্রসিজারটাকে সম্মান দিয়ে বিরোধীর সুযোগ দেবে, কথা বলতে দেবে বিভিন্ন ইস্যুগুলোতে, এরকম লোকদের দিলে বেটার হতো। এখন দেখা যাক আগামী দিন উনি পরিচালনার ক্ষেত্রে ওনাকে আমরা যতটুকু চেয়ারম্যান হিসেবে দেখেছি, কিছু যদি সংশোধনী আনতে পারেন তাহলে ভালো। আর যেরকমটাভাবে উনি চালিয়েছিলেন একজন চেয়ারম্যান হিসেবে মাঝে মধ্যে স্পিকারের আসনে বসে, সেরকমটা হলে তো মারাত্মক ঘটনা হবে। দেখা যাক, লেট আস হোপ ফর দ্য বেস্ট। সেটা নিয়ে আমার কোনো প্রতিক্রিয়া না, দেখা যাক না, যদি হয় দেখা যাবে। কি করা যাবে, এটা বিজেপি আঞ্চলিক দলগুলো সারা দেশের মধ্যেই তো স্ম্যাশ করে দিতে চাইছে, হয়তো স্ম্যাশ করেছেও। তো এটারই একটা প্রক্রিয়া হয়তো বা এটা, দেখা যাক আগামী দিনগুলোতে। স্পেকুলেশন নিয়ে আমি কোনো মন্তব্য করতে রাজি নই।
খুব জবরদস্ত কন্টেস্ট হবে। কংগ্রেসও সরকার করতে পারে, বিজেপি তো সরকারে আছেই, খুব দারুণ একটা কন্টেস্ট হবে। স্বাভাবিকভাবে মানুষ পরিবর্তন চাইছে। 10 বছর সাফিসিয়েন্ট সময় বিজেপিকে দিয়েছে ওনারা। এখন আমরা আশাবাদী যে ওখানে একটা পরিবর্তন ঘটবে। এটা তো কি, এটা আমি তো বুঝি না। একদিকে আবার সরকারের অঙ্গ হিসেবে মন্ত্রিসভায় থাকবে, আরেকদিকে নিজেদের মধ্যে ঝগড়াঝাটি, মারপিট, রক্তপাত, সংঘাত। এটা বলে এটা কী ধরনের রাজনীতি, আমি সেটা বুঝতে পারছি না। হয় বেরিয়ে এসে সম্পূর্ণভাবে তার বিরোধিতা করুন, অন্যত সম্পূর্ণভাবে সহযোগিতা করুন। এরকমটা যদি চলতে থাকে তাহলে তো মহা মুশকিল। মানুষ বিভ্রান্ত হচ্ছে, উন্নয়ন স্তব্ধ হচ্ছে, মানুষের দৃষ্টি অন্যত্র ঘুরিয়ে দেওয়া হচ্ছে, দুর্নীতির ইস্যু কোনো কথা নেই, বেকারত্বের জ্বালা নিয়ে কোনো কথা নেই, সুশাসন নিয়ে কোনো কথা নেই।